নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটুকু কেউ যদি সর্বদাই করতে পারেন তাহলে আপনার যত রকমের কষ্ট রয়েছে সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিবেন। আপনার যত প্রকারের বিপদ রয়েছে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। আপনার চাহিদাগুলো আল্লাহ তাআলা কখন পুরা করে দিবে আপনি কখনো টেরও পাবেন না। আপনার ইচ্ছা, আপনার চাহিদা, আপনার ঘরের অভাব কখন দূর হয়ে যাবে সেটা আপনি কখনো বলতেও পারবেন না। আসলে পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল করেছেন, কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা অক্ষর এমন পাওয়ারফুল, আসলে আমরা সেটা বুঝি না। যারা বুঝে, যারা আমল করে তারা দুনিয়াতেও শান্তি পায়, পরকালেও নাজাত পায়। দুনিয়াতে সম্মানের কোনো শেষ থাকে না, খাবারের কোনো শেষ থাকে না। তাদের ইচ্ছা মতো রুচির বাহিরেও তারা খাবার খাইতে পারে, খাবার মানে তাদের চাহিদার বাহিরেও তাদের সামনে খাবার এসে হাজির হয়ে যায়, কিন্তু তারা খাবারটুকু খাইতে পারে না। অনেক এটা হওয়ার কারণ হচ্ছে যখন মানুষ কোরআনের প্রতি দাবিত হবে, কোরআনের সম্মানে আল্লাহ তাআলা তারে দুনিয়া এবং আখিরাত দুনো সাইডে কি করেন? সম্মানিত করেন, রিজিকের ব্যবস্থা করেন, হালাল ভাবে চলার তৌফিক দান করেন। এই জন্য আসলে আমরা সেটা বুঝি না। উদাহরণ দিলে বুঝবেন যে একবার এটা ওয়াকিয়া, যে এক ব্যক্তি, এক মহিলা সব সময় শুধু বিসমিল্লাহ পড়তো, সব সময় শুধু বিসমিল্লাহ পড়তো। প্রত্যেক কাজে কাজে সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। তার স্বামী ছিল একটু ভিন্ন মাইন্ডে, সে এই জিনিসটাকে বরদাস্ত করতে পারে নাই। তো একবার তার স্বামী চিন্তা করলো যে আমার বিবি প্রত্যেক দিন বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাতে কি রয়েছে সেটা আমি একটু দেখব, সে কেন বিসমিল্লাহ পড়ে, তার বিসমিল্লাহ তাকে কিভাবে বাঁচায় সেটা আমি একটু দেখব, জাস্টিফাই করতে চাই। এই জন্য তার স্বামী তার কাছে আইনা একটা টাকার থলিয়া তার হাতের মধ্যে দিলেন। টাকার থলিয়া তার হাতের মধ্যে দিয়ে বলতেছেন, বিবি এই টাকার থলিয়াটা তোমার কাছে রেখে দাও, এই টাকার থলিয়া আমি তোমার কাছ থেকে পরে নিয়ে নিব। বিবি যখন টাকার থলিয়াটা হাতে ধরলেন তখনও তিনি বিসমিল্লাহ পড়লেন। যখন তিনি টাকার থলিয়াটা আলমারির মধ্যে রাখলেন তখনও তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। এরকম ভাবে তিনি বিসমিল্লাহ পড়ে পড়ে প্রত্যেকটা কাজ তখন তিনি পুরা করলেন। স্বামী আরো রাগে রাগান্বিত হয়ে গেল, স্বামীর গুসা আরো বেড়ে গেল। এবার স্বামী চিন্তা করতেছেন, বিবি তোর বিসমিল্লাহর মধ্যে কি পাওয়ার রয়েছে, তোর বিসমিল্লাহর মধ্যে কি রয়েছে সেটা আমি দেখব, তোর শক্তি বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর মধ্যে কি রয়েছে সেটা আমি ভালো করে যাচাই করে দেখব। এবার স্বামী তার বিবি যেখানে টাকার থলিয়া রেখেছিল টাকার থলিয়াটা তার স্বামী ফেলে দিলেন কুয়ার মধ্যে, এখান থেকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার মধ্যে ফেলে দিয়া পরের দিন বিবির কাছে স্বামী বলতেছেন, বিবি তোমাকে যে টাকার থলিয়াটা দিয়েছিলাম ওই টাকার থলিয়াটা তুমি আমার কাছে দাও, টাকার থলিয়া তুমি আমার কাছে দিয়া দাও। বিবি যখন টাকার থলিয়া হাত দেওয়ার জন্য যায়, যখন চাবি আনতে গেলেন তখনও বললেন বিসমিল্লাহ, যখন তালা খুললেন তখনও বললেন বিসমিল্লাহ। যখন তিনি টাকার থলিয়াটা হাত দিতে যাইবে তখনও তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বান্দি যে নাকি সদা সর্বদাই আমি আল্লাহকে স্মরণ করে, আমার ওই বান্দি এখন অপমানিত হবে সেটা আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারবো না। যাও তার স্বামী যেখানে টাকার থলিয়াটা ফেলে দিয়েছিল ওই টাকার থলিয়াটা তুমি সেখান থেকে উঠাইয়া তার হাতের নাগানে দিয়ে আসো। এবার মহিলা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে টাকার থলিয়ার জায়গায় যখন হাত দিলেন সঙ্গে সঙ্গে থলিয়া তার হাতের মধ্যে চলে আসলো। হাতের মধ্যে থলিয়া আসার পর এবার স্বামীকে যখন দিলেন স্বামী আশ্চর্য হয়ে গেল, আর মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি তো এই টাকার থলিয়াটা নিজের হাতে ফালাইয়া দিলাম,
কিভাবে কোথায় থেকে টাকার থলি আসলো? আসলে বিসমিল্লাহর কোনো না কোনো পাওয়ার রয়েছে, নয়তো আমার বিবি এই টাকার থলিয়া কোনোদিনও সেখান থেকে আনতে পারতো না। তো প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলবো সদা সর্বদাই আল্লাহ তাআলার কালামের উপরে বিশ্বাস রাখবেন, সদা সর্বদাই কুরআনুল কারীমের উপর ভরসা রাখবেন, সদা সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। যখনই কোনো বিপদ হবে, যখনই টাকা পয়সার প্রয়োজন হবে, যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, যখনই খানার অভাবে পড়ে যাবেন, যখনই টাকার অভাবে পড়ে যাবেন, যখনই চলতে ফিরতে কষ্ট হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলার কাছে স্মরণ করবেন।